জায়গায় কবে এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না, কোনো মানুষ জানে না। যখনই মানুষ মারা যায় তখনই তার কিয়ামত শুরু হয়ে যায়। এটা হলো ব্যক্তিগত কিয়ামত। আরেকটা বলো সমষ্টিগত কিয়ামত। যে সমষ্টিগত কিয়ামত মহান আল্লাহ রাব্বুল আমিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের মাধ্যমে আল্লাহ ঘটাবেন। প্রথম ফুৎকারের দেওয়ার সাথে সাথে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালায় সকল মাখলুকাতগুলো দুনিয়া থেকে চলে যাবে, মারা যাবে। দ্বিতীয়বার যখন মহান আল্লাহ বলবেন রে ইসরাফিল সিংহায় ফুৎকার দাও, আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আমিন দ্বিতীয় ফুৎকারের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون الله رب العالمين বলেন ইসরাফিলকে বলবেন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দাও। কেন ফুৎকার দেওয়া হবে? প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত মানব ধর্মরা সব তো মারা যাবে। দ্বিতীয় সিংহার মধ্যে করে মুফাসসিরিন একরাম বলেন 40,000 বছর চলে যাবে। এই 40,000 বছরের ভিতরে কবরের মধ্যে সুখ নাই, দুঃখ নাই, কোনো কিছু নাই, এমন অবস্থায় চলবে। আমার মহান আল্লাহ বলেন দ্বিতীয় সিংহার ফুৎকার দেওয়ার আগে তাম পৃথিবীটাকে মহান আল্লাহ সাজাইবেন। আল্লাহ বলেন কিসের মাধ্যমে সাজাইবেন? কোরআনের মাধ্যমে, বিশ্ব নবী হাদিসের মাধ্যমে জানাই দিয়েছেন মিনাল ফিজা, সমস্ত দুনিয়াটাকে মহান আল্লাহ রূপার দ্বারা সাজাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর উপর জমিন হয়ে যাবে। এই জমিনে পানি নাই, এই জমিনে উঁচু নিচু নাই, এই জমিনে পাহাড় পর্বত নদী নালা কোনো কিছুই নাই। সমস্ত পৃথিবী সমতল হয়ে গেল। সমস্ত পৃথিবীটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন রূপার মাধ্যমে আল্লাহ সাজাইবেন। এখনো শুনো ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জমিন সাজাইলেন। জমিন সাজানোর উপরে মানুষের দেহ তো তৈরি হওয়া দরকার, কারণ প্রত্যেকটা মানুষ কবর জগতের ভিতরে জুড়ে বলেন ঠিক না বেঠিক, তার কোনো অস্তিত্বই নাই, হাড্ডি নাই, ক্যালসিয়াম নাই, ভিটামিন নাই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই নাই। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে দুনিয়ার মানুষেরা, সর্বপ্রথম তোমাদেরকে 7টি উপাদান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আগুন, পানি, মাটি আর বাতাস। 7টি উপাদান দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমাদেরকে বানিয়েছেন। দ্বিতীয়বার মহান আল্লাহ যখন কবর থেকে আবার তোমাদেরকে জিন্দা করবেন, তখন 4 উপাদানের কোনো প্রয়োজন নাই, বরং প্রত্যেকটা মানুষের মেরুদণ্ডের আড্ডি থেকে মহান আল্লাহ দ্বিতীয়বার প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের ভিতরে প্রত্যেকটা মানুষের দেহ তৈরি হয়ে যাবে, তার হাত, তার পা, তার অঙ্গ প্রত্যঙ্গ সব গোনা। কবরের ভিতরে যখন সব গোনা সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বডি যখন বানিয়ে দিবেন, বডি হয়ে গেল, এখনো পর্যন্ত তার ভিতরে রূহ আসে নাই। এখন মহান আল্লাহ বলেন রে ইসরাফিল সিংহার মধ্যে তুমি ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন। এই পৃথিবীতে যত মানুষ রয়েছে ততটি রূহ ওই সিংহার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। ইসরাফিল সিংহায় ফুৎকার দিতে দেরি হবে, এই ছিদ্র থেকে বাইর হয়ে প্রত্যেকটা মানুষের রূহ তার বডির মধ্যে ফিট হতে একটা সেকেন্ডেও দেরি হবে না। কবরের ভিতরে তার বডি হবে, কবরের ভিতরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের মাধ্যমে ওই ছিদ্র দিয়ে তার রূহটা বাইর হয়ে প্রত্যেকটা মানুষের বডির সঙ্গে তার রূহটা ফিট হয়ে যাবে। এই যে অ্যাডজাস্ট হবে, এই যে ফিট হবে, এই বডি থেকে তার রূহ কখনো আলাদা হবে না। কিন্তু দুনিয়ার লোক, দুনিয়াতে কোনো মানুষকে যখন আল্লাহ পাঠান, তার বডি আছে, তার রূহ আছে, কিন্তু মরার সাথে সাথে বডি এক জায়গায়, রূহ আরেক জায়গায় চলে যায়। জোরা বলে ঠিক না ঠিক? বডি থেকে তার রূহটা, তার আত্মাটা পৃথক হয়ে যায়। কিন্তু দ্বিতীয়বার কবর থেকে যখন মহান আল্লাহ আবার তাকে তৈরি করবেন, রূহ যখন দেওয়া হবে তখন আলাদা হবে না। এই অবস্থায় রূহটা যদি জান্নাতে হয়, এই বডি, এই দেহ নিয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে। লোক
রূহটা যদি জাহান্নামী হয় তাহলে এই বডি আর এই রূহ নিয়ে জাহান্নামে চলে যাবে। যারা বলেন ঠিক না বেঠিক? এখন তার বডি হয়ে গেল, প্রত্যেকটা মানুষের রূহ যখন চলে গেল, কবরের ভিতরে প্রত্যেকটা মানুষ জিন্দা হয়ে গেল, আমার মহান আল্লাহ রাব্বুল আমিন অর্ডার করবেন, রে ইসরাফিল তুমি সিংহার ফুৎকার দাও। সিংহার ফুৎকারের সাথে ওই বডিওয়ালা আত্মা সহ কবর থেকে কবরের মাটি গুলা যারা দিয়ে দিয়ে উঠতে থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই মহান আল্লাহ কোরআনে বলেছেন, ফাইযা কুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ কবর থেকে মহান আল্লাহর দিকে দৌড়ানো শুরু করবে, আল্লাহর দিকে দৌড় দেবে। কবর থেকে হাসরের ময়দানের দিকে যখন দৌড় দেবে, এমন সময় কবর থেকে প্রত্যেকটা মানুষ উঠবে, কেমন অবস্থায় উঠবে? আল্লাহ নবী বলেন, রে আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আল্লাহ নবীকে বলা বলা জিবরাইল আলাইহিস সালামকে মহান আল্লাহ বলবেন, জিবরাইল যাও আমার বন্ধু মুহাম্মদকে জান্নাত থেকে লেবাস দিয়ে আমার নবীকে ওই লেবাস পরিধান করাইয়া কবর থেকে তুলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আগে নবীজি আপনার বন্ধুর রওজা কোন জায়গায় পাওয়া যাবে? চিনি না, কোন উঁচু নিচু নাই, পাহাড় পর্বত নদী নালা কিছুই নাই, কিভাবে চিনবো? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইসরাফিল রে জিবরাইল, যেই জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত নূরের লাট জ্বলানো আছে, ওই জায়গায় আমার নবী বিশ্ব নবী শায়িত রয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম জান্নাতি লেবাস পরিধান করাইয়া আপনার আমার নবীকে মহান আল্লাহ কবর থেকে তুলবেন। আল্লাহ নবী কবর থেকে ওঠার পরে বলবেন, রে জিবরাইল, যেহেতু আমাকে তোলা হয়েছে, এতে বোঝা গেল হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। জিবরাইল, আগে আমার গুনাহগার উম্মতের অবস্থা বলো, আমার উম্মতের বেলায় আল্লাহ কি ফয়সালা করেছেন? জিবরাইল বলেন, ওগো নবীজি, এখনো পর্যন্ত কোন মানুষ কিয়ামতের কঠিন ময়দানে উঠে নাই, সর্বপ্রথম আপনাকে তোলা হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। কেমন নবী? যেই নবী কবর থেকে ওঠার পরে উম্মতের কথা মনে রাখ। আজকে আমরা নবীর উম্মত হওয়ার পরে নবীর কথা শুনতে মনে চায় না, কোরআনের কথা শুনতে মন চায় না, কোরআনের মাহফিল গুলোকে আমরা গুরুত্ব দেই না, অথচ কিয়ামতের কঠিন ময়দানে এই নবী উম্মতদেরকে রেখে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে না। আল্লাহর নবী বলেন, আয়েশা, সেই কিয়ামতের দিন আমি এবং ইব্রাহিম নবী, আদম নবী, এই তিনজন সারা যত নবী রাসূলগণ আছে, যত অলি আউলিয়া গোসকুতুবের আছে, সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ যদি উলঙ্গ হয়, তাহলে আমাদের কি কেউ অপমান হবে না? আমরা না আপনাদের স্ত্রী, অলি আউলিয়া যদি উলঙ্গ হয় তাদের কি অপমান হবে না? আল্লাহ নবী বলেন, ও আয়েশা, সেই কিয়ামতের কঠিন ময়দানের অবস্থা এমন হবে, মহান আল্লাহ আযাব আর গজবের কারণে প্রত্যেকটা নারীদের অবস্থা এমন হয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর নবী বলেন, রে আয়েশা, কিয়ামতের দিন নারীদের অবস্থা এমন হবে, স্তন্যদায়িনী মা তার কোলের সন্তানের কথা ভুলে যাবে। গর্ভধারিণী মা ভয়াবহ আযাবের কারণে তার সন্তানটাকে ডেলিভারি করে ফেলবে। সমস্ত আসরের ময়দানের মানুষেরা মাতালের মতো করতে থাকবে। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিসুকারা,
তারা মদ আর গাঞ্জা খাওয়ার কারণে মাতারের মতো ঘুরবে না। হাসরের ময়দানে এমন পরিস্থিতি হওয়ার কারণ হলো আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মহান আল্লাহর আযাব আর গজবের ভয়ে জোরে বলেন ঠিক না বেঠিক। শুধুমাত্র তাই না, আল্লাহর নবী বলেন, আল্লাহ কোরআনে বলেছেন সেই ভয়াবহ পরিস্থিতি থেকে ছোট বাচ্চা বড় হয়ে যাবে, কালো চুলগুলা সাদা হয়ে যাবে, এমন ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের দিন। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষকে কবর থেকে তোলা হবে, এক এক মানুষ এক এক বদামলের কারণে এক এক রকম উঠবে। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে এমন ভাবে তুলবেন তার ভাও এবং মাথাগুলো বাঁধা থাকবে, কিন্তু তার লজ্জাস্থান থেকে ফুজ এবং রক্ত প্রবাহিত অবস্থায় হাসরের ময়দানে কবর থেকে উঠবে। হাসরের ময়দানে মানুষেরা বলেন প্রভু গো, এদের হাত বাঁধা, আল্লাহ এদের মাথা বাঁধা, আবার উলঙ্গ, এদের লজ্জাস্থান থেকে রক্ত এবং ফুজ কেন বাইর হয়? আল্লাহ ডাক দেয়া বলেন এরা জানুনি কারা? এরা দুনিয়া থাকা অবস্থায় জিনা করেছিল, এই জিনাকারের শাস্তি এমন হবে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে জিনাকারকে মহান আল্লাহ এমন ভাবে অপদস্থ করবেন, এখনো পর্যন্ত জাহান্নাম দেওয়া হয় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? দুই নম্বরে দেখা যাবেন আরেক শ্রেণীর মানুষদেরকে হাসরের ময়দানে তোলা বলো, আল্লাহর নবী বলেন তাদের পেট গুলো এত বড় হবে 100 হাত লম্বা পেট হয়ে যাবে। লোকেরা ডাক দেয়া বলবে প্রভু গো, এদের পেট গুলো এত বড় হয়ে গেল কেন? আমাদের পেটের সাইজ ছোট, ওই লোকগুলার সাইজ গুলো এত বড় হয়ে গেল কেন? আল্লাহ ডাক দেয়া বলেন তার কারণ হলো এরা দুনিয়া থাকা অবস্থায় সুদ খেয়েছিল। এমন সুদ খানেওয়ালা সমাজে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেটগুলো বড় করে দিবেন, এটাই হলো প্রাথমিক শাস্তি। আর পরবর্তীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালিয়ে দিবেন। আর এক শ্রেণীর মানুষকে হাসরের ময়দানে মহান আল্লাহ কবর থেকে এমন অবস্থায় তুলবেন, একদিক দিয়ে উলঙ্গ, আবার ভিন্ন দিক দিয়ে হাতও বাঁধা, মাথাও বাঁধা হয়ে গেল। এখন শুনো মায়েরা, শুধুমাত্র তাই নাই, আল্লাহ বলবেন ও ফেরেশতারা এদেরকে এমন অবস্থায় কবর থেকে তোলো, এদের মাথাগুলো তার উপর দিক দিয়া, মাথাগুলো থাকবে নিচের দিক দিয়া, পাওগুলা থাকবে উপর দিক দিয়া, এমন অবস্থায় হাসরের ময়দানে তাদেরকে হাজির করা হবে। লোকেরা বলে বাবা, মানুষেরা তো পাও দ্বারা হাঁটাচলা করে, এদের পাতা গোলাকে সম্মানিত মাথা গোলাকে নিচের দিক দিয়া দেওয়া হলো, আর পাও গোলাকে উপর দিক দিয়ে রাখা হলো কেন? আল্লাহ এমন শাস্তি তাদেরকে দেওয়া হয় কেন? আল্লাহ ডাক দিয়ে বলেন তার কারণ হলো দুনিয়া থাকা অবস্থায় এদের সামনে কোরআন দিয়ে গিয়েছিল, কিন্তু কোরআনকে তারা অস্বীকার করেছে, কোরআনকে বর্জন করেছে, কোরআন গ্রহণ করে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই। এমন লোক সমাজে আছে কি নাই? কথা বলে আছে কি? আরো যারা বলে আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা দুনিয়া থাকা অবস্থায় আমার কোরআন গ্রহণ করে নাই, কোরআনের প্রতি আমল করে নাই, কোরআনকে বিশ্বাস করে নাই, সব থাকার পরে আমার কোরআন গ্রহণ করে নাই। আল্লাহ বলেন দুনিয়াতে চোখ দিয়েছিলাম আমার কোরআনটাকে দেখার জন্য, কিন্তু কোরআন তার সামনে থাকার পরে কোরআন গ্রহণ করে নাই, কোরআন একদিকে সে গিয়েছে আর একদিকে। এমন লোক সমাজে আছে কি নাই? এখনো শুনো মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে চক্ষু দিয়েছিলাম আমার কোরআন দেখার জন্য, কিন্তু এরপরে আমরা এই চক্ষু দ্বারা আমার কোরআন দেখে নাই, মুখ ফিরে নিয়েছিল। আজকে হাসরের ময়দানে তাদের মাথা গোলা নিচে
দিক দিয়া, পাও গুলা উপর দিক দিয়া। আমি মহান আল্লাহ অন্ধ করে তাদেরকে হাজির করলাম। কেন হাজির করলাম? তার কারণ হলো আমার কুরআনটাকে কেন তারা বর্জন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গুনার কারণে হাসরের ময়দানে অবস্থায় দাঁড়াবে। এইভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে 70 প্রকারের মানুষদেরকে 70 ভাবে কবর থেকে তোলা হবে। সবগুলা বলার মতো সময় নাই, সবগুলা বলার মতো টাইম নেই। মাত্র তিনটা ঘটনা বললাম, 3 সুরতের মানুষের কথা তুলে ধরলাম। এখন আসুন ভাইরা, হাসরের ময়দান থেকে মানুষেরা উঠবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। হাসরের ময়দানে মানুষেরা যখন সমবেত হয়ে যাবে, কতটুকু জায়গা বলে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা নেই, 2টা পা কারা রাখতে যেই পরিমাণ জায়গা, ওই পরিমাণ জায়গা পাবে। সামনের দিক দিয়ে মানুষ, পিছনে মানুষ, ডাইনে মানুষ, বামে মানুষ। মানুষের ভিড়ের কারণে সামন পিছনে যাইতে পারে না। হাসরের ময়দানে এমন অবস্থা হবে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা মাথার সামনে এনে দিবেন। সূর্যের পাওয়ারটা 70 গুণ বেশি বাড়াইয়া দেওয়া হবে। জমিনটা পাওয়ারের কারণে তামার হয়ে যাবে। এমন অবস্থায় মানুষরা উপর দিক দিয়ে তাকাবে। আল্লাহ কোরআনে বলেছেন মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর এমন অবস্থায় চলে যাবে। হা করে উপর দিক দিয়ে যে তাকাবে, একটা মানুষ নিচের দিকে তাকানোর মতো কোনো সাহস হবে না। আল্লাহ নবী বলেন সেই কিয়ামতের দিন কত ভয়াবহ অবস্থা হবে। কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে চিনে না, সন্তান তার মাকে চিনে না, বন্ধু আরেক বন্ধুকে চিনে না, একজন আরেকজনের কাছ থেকে পলায়ন করে, নিজে চিনার পরে পরিচয় দেয় না। আমি যদি পরিচয় দেই, তাহলে আমি যদি আটকিয়া যাই, তাহলে তো আমি জান্নাতে যাইতে পারবো না। হাসরের ময়দানে আমলনামা ওজন দেওয়া হবে, দেখা যাবে একটা মাত্র নেকির অভাবে লোকটা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারে না। আল্লাহ বলবেন যা, আমি তোকে পারমিশন দিলাম, হাসরের ময়দান ঘুরে ঘুরে একটা নেকি নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হ। লোকটা হাসরের ময়দানে করবে, ভাই ও আমার আব্বা, ও আমার মা, ও আমার আত্মীয় স্বজন, আপনারা আমার বাবা, আপনারা আমার মা, আপনারা আমার পাড়া প্রতিবেশী, আমাকে একটা নেকি দেন গো। একটা নেকির অভাবে জান্নাতের মেহমান হতে পারি না। ওই লোকটা বলবে আমার কোনো ছেলে নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো বন্ধু বান্ধব কেউ নাই। কেন পরিচয় দেয় না? কারণ পরিচয় দিলে তো একটা নেকি দেওয়া লাগে। জোরে বলেন ঠিক না বেঠিক? হাসরের ময়দানের মানুষেরা, সকল মানুষেরা ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার মা কই গেল, আমার বাবা কই গেল, আমার ভাই কই গেল, এই দিকে তাকানোর মতো সাহস নেই। আল্লাহ নবী বলেন লোকটা ঘুরতে ঘুরতে এমন একটা লোকের কাছে আসবে, যে লোকটার শুধুমাত্র একটা নেকি, আর কোনো নেকি নাই। ওই লোকটার কাছে যখন বলবে, লোকটা বলবে আয় আল্লাহ, একটা মাত্র নেকি দ্বারা জান্নাতের আশা তো করা যায় না। আল্লাহ আমার ভাইটা যেহেতু ডেকে গেছে, আমার একটা মাত্র নেকি তাকে দিয়ে দেই। তার একটা মাত্র নেকি যখন তাকে দিয়ে দেওয়া হবে, এমনি লোকটা আল্লাহর কাছে যা বলবে, আল্লাহ একটা নেকি নিয়ে তোমার সামনে হাজির হয়ে গেলাম। কে দিয়েছে? অমুকে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে, তুমি আমার বান্দার প্রতি একটা নেকি দিয়ে যেহেতু দয়া দেখাইছ, আমি মহান আল্লাহ তোমার প্রতি দয়া দেখাইয়া তোমাকেও জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, কঠিন মুহূর্ত হবে। বায়ানা লক্ষ্য করে দেখেন, এটা দুনিয়ার মধ্যে আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন। এই যে করোনাকালীন সময়, এই সময় লক্ষ্য করে দেখেন, যার করোনা হয় তার দ্বারেও যায় না, কাছেও যায় না, মাথায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? দূর থেকে খাবার দিয়ে আসে, নিজের সন্তানের কাছে যায় না, স্ত্রী হয়ে স্বামীর কাছে যায় না। এমন ঘটনা আছে,
স্বামীর করোনা হয়েছে, স্ত্রী বাপর বাড়ি গেছে কি আছে কি নাই, জোরে বলেন আছে কি নাই, আবার সুস্থ হয়ে গেছে, এখন স্ত্রী চলে এসেছে, স্বামী ডাক দেয়া বলে যে স্ত্রী আমার বিপদে আছে, এমন স্ত্রী রাখারও দরকার নাই, তালাক দা ছেড়ে দিতে আছে কি নাই, জোরে বলে আছে কি নাই। তাহলে বোঝা গেল এই দুনিয়াতে একটু করোনার কারণে আজকে আমাদের অবস্থা দেখেন, ওরা বিশ্ব থেকে আল্লাহ লকডাউনের ভিতরে ঢুকাইয়ে নিয়েছে। একজন আত্মীয় আরেকজন আত্মীয়র কাছে যায় না, একজন আরেকজনকে দেখে না, কেন যায় না? কারণ আবার না জানে করোনা হয়ে যায় কিনা। দুনিয়ার করোনা থেকে বাঁচার জন্য ছেলে যদি বাবাকে দেখে না, বাবা যদি ছেলে দেখে না, হাসরের ময়দানে কেমন ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সময় কেমন অবস্থা হবে। সমস্ত হাসরের ময়দানের মানুষেরা ভয়াবহ অবস্থার মধ্যে দাঁড়াবে। কারণ আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে তিনটা জায়গা অত্যন্ত ভয়াবহ হবে। একটা জায়গা হলো ফুলসিরাতের ফুলের কিনারা, 2 নম্বর হলো আমলনামা যেখানে দেওয়া হবে, 3 নম্বর হলো আমলনামা যেখানে ওজন দেওয়া হবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষদেরকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিবেন। এর মধ্যে নবী রাসূলগণকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায়া দিবে। 2 নম্বর হলো যারা শহীদ হয়ে যাবে, শাহাদাতের প্রাণ পান করেছে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে এদেরকে মৃত বলিও না, বাল আহিয়া, বরং এরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, অথচ তোমরা জানো না। জোরে বলেন ঠিক না বেরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শহীদ যারা হয়ে যায় তাদেরকে এই অবস্থায় রাখা হবে। কিয়ামতের কঠিন ময়দানে এই রক্ত মাখা অবস্থায় আল্লাহর সামনে যখন হাজির হবে, আল্লাহ বলেন তার দেহটা আল্লাহ ফসল না নষ্ট করেন নাই। এমন অবস্থায় যখন দাঁড়াবে আল্লাহ ডাক দিয়ে বলেন শহীদ রে আমি মহান আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। 3 নম্বর হলো আরেক শ্রেণীর মানুষ, যেই মানুষগুলো সুখী এবং দুঃখে সর্বা অবস্থায় আল্লাহর প্রশংসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন লোক সমাজে আছেন কি নাই? কথা বলেন আছেন? সুখ হোক দুঃখ হোক, ছেলে মারা গেছে হয় আলহামদুলিল্লাহ, বিপদ হয়েছে হয় আলহামদুলিল্লাহ, গর্জরি গেছে হয় আলহামদুলিল্লাহ, সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার আল্লাহর শুকরিয়া আদায় করে। কারণ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়, আরো জোরে বলেন আল্লাহর পক্ষ থেকে হয়। এই কারণে সর্বদিক দিয়ে আল্লাহর প্রশংসা করেছে। এমনকি এমন কিছু লোক আছে যে হাদিসের মধ্যে আছে, কোনো মানুষ যদি অসুস্থ হয় আর সে ধৈর্য ধারণ করতে পারে, চিকিৎসা করায় না কিন্তু ধৈর্য ধারণ করে, এই মানুষটাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। আজকে এখন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এমন ভাবে আরেক শ্রেণীর মানুষ ওরা যারা জীবন বড় গুনাহ করেছে, অন্যায় করেছে, কিন্তু মাহফিলটার মধ্যে আসিয়া জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়া চোখের পানি পড়ায় কান্দার বলে প্রভু গো আজ জীবনে কোনোদিন গুনাহ করব না, মাফ করে দাও। আল্লাহ বলেন বলতে দেরি হবে, আমি মহান আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাতে একটা সেকেন্ডেও দেরি হবে না। এখন আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে। লোকেরা ডাক দিয়ে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। কিয়ামতের কঠিন ময়দানে এই মানুষগুলো বলবে প্রভু আমরা তো কবরের মধ্যে ছিলাম, প্রভু কবরের শান্তির জিন্দেগিতে আমরা ছিলাম, কে আমাদেরকে কবর থেকে তুলল? আল্লাহ জবাব বলবেন হাযা মা ওয়াদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন
তা সত্য। জোরে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে এক শ্রেণীর আলিম ওলামারা তোমাদের সামনে কি কিয়ামতের কথা বলেন নাই? আমি আল্লাহর সামনে হাজির হতে হবে। চাই তুমি টাকাও লাগাও, পয়সাও লাগাও, যতই ক্ষমতাশীল হও না কেন, একদিন কিন্তু আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হতে হবে। এমন কথা কি আলিম ওলামারা বলেন নাই? লোকেরা বলবে হ্যাঁ, আমাদের সামনে তো তারা বলেছিল। আল্লাহ ডাক দিয়ে বলেন, এটা কোনো সেই দিন যে দিনের ওয়াদা তোমার রহমান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আল্লাহ তোমাদের সামনে হাজির হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। তখন সমস্ত মানুষেরা যখন এই কথাগুলো বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা فإذا هم جميع لدينا محضرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা একটা বিকট আওয়াজ। এই আওয়াজের মাধ্যমে আমি মহান আল্লাহ তোমাদের সবাইকে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে। রে দুনিয়ার মানুষেরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নর নারীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সবাইকে আল্লাহর সামনে হাজির হতে হবে। এমনকি তামাম পৃথিবীতে যা কিছু আছে সবগুলো আল্লাহর সামনে হাজির হতে হবে। তোর বোঝা গেল আমাদের কাছ থেকে আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন, 100, 200, 500 বছর আগে যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন, এদেরকেও আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। যারা বলেন ঠিক না ঠিক? 500 বছর, 1000 বছর আগে যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকেও মহান আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ বলেন, এমন একটা দিন তোমাদের সামনে আসতেছে, আমি আল্লাহর সামনে সবাইকে হাজির হতে হবে। কিয়ামতের মাঠে যখন সবাই হাজির হয়ে যাবে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, ফেরেশতারা জাহান্নামটাকে টানিয়া টানিয়া হাসরের ময়দানে হাজির করো। তখন এই কথা যখন বলা হবে, 70,000 ফেরেশতা জাহান্নামটাকে টানিয়া টানিয়া হাসরের ময়দানে হাজির করা হবে। জাহান্নামের লেলিহান জিহ্বাগুলো বাইর হইতেছে জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামটাকে সৃষ্টি করার পরে জাহান্নাম বলে, প্রভু আমাকে খাবার দাও। আল্লাহ বলেন, তোমাকে খাবার দেওয়া হবে, অপেক্ষা করো। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামটাকে হাসরের ময়দানে যখন হাজির করা হবে, আল্লাহ বলবেন, এবার তোমার খাবার সময় হয়ে গেছে। বেঈমান কাফিরদেরকে ধরে ধরে তুমি খাইবা। জাহান্নাম এমন ভাবে অগ্রসর হইতেছে, জাহান্নাম এমন ভাবে মুখ খুলবে, আমরা মুখ খুললে 4 আঙ্গুল ফাঁক হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর নবী বলেন, সেই সময় জাহান্নাম এমন ভাবে হা করবে, আল্লাহর নবী বলেন, এত বড় তার মুখের ছিদ্র হবে, মক্কা এবং মদিনা যতটুকু দূরত্ব ততটুকু দূরত্ব তার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এইভাবে জাহান্নাম হা করবে। তেমন ভয়াবহ, কত ভয়াবহ পরিস্থিতি হবে, কত কঠিন মুহূর্ত হবে। একটু লক্ষ্য করে দেখান, সেই কঠিন মুসিবতের সময় আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ধন সম্পদ কোনো কিছুই আমাদের কাজে আসবে না। শুধুমাত্র কাজে আসবে যদি একটা নেক আমল যদি ইমানদারের সাথে রাখা যায়। ওই নেক আমল সেই দিন আপনার আমার জীবনের সঙ্গী হবে। জুড়ে বলেন ঠিক না বেড়ে? ভাইরা লক্ষ্য করে দেখান, আজকে কিসের বাহাদুরি, কিসের অহংকার। লক্ষ্য করে দেখান, দুনিয়াতে মানুষের 3টি জিনিস মানুষের সঙ্গে হয়। একটা হলো তার ছেলে মেয়ের আত্মীয় স্বজন, আরেকটা হলো তার ধন সম্পদ, আরেকটা হলো তার ঈমান এবং আমল। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন সময়রা মানুষটা যখন মারা গেল, কবরে যখন রাখা হয়, কবরে যখন রাখা হয় তখন লক্ষ্য করে দেখেন, কবরের উপর পর্যন্ত, শুধুমাত্র কবরের উপর পর্যন্ত, কবরের উপর পর্যন্ত তার ছেলে মেয়েরা যায়, কবরের ভিতরে যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর হলো তার সম্পদটাকে কাপড়ের কাপড় পরাইয়া কবরে রাখা হয়, কবর পর্যন্ত তার সম্পদ যায়, এর বাহিরে যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু লক্ষ্য করে
পরে দেখেন তার জীবনের আসল সঙ্গী হলো তার ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল কবরে, হাসরে, নসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় চলে যায়। তাহলে এমন একটা ঈমান, এমন একটা আমল জীবনের সঙ্গী বানানোর দরকার আছে কি নাই? আছে কি নাই? তাহলে কে কে আছেন এমন একটা ঈমান আমল সঙ্গী বানাবো? নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। হাত নামান, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। দুরূদ শরীফ পড়ে মুখতাসর একটা দোয়া করব। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বিদেশ থেকে যিনি আয়োজন করেন হাজি আবু সাইদ আব্দুল শহীদ সাহেব, আব্দুল শহীদ সাহেব, আরো যত মুর্দে গান আছে আরো অনেকেই আয়োজন করেছেন। আলহামদুলিল্লাহ। উনি অসুস্থ, যিনি আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ উনি ক্লিনিকে ভর্তি আছেন। আমাদের সবার কাছে দোয়া চেয়েছেন, আমরা যেন দোয়া করি। আচ্ছা, হুজুরের দামান আর যত মুর্দে গান আছেন সবার জন্য দোয়া করব। আর যারা বিদেশে যারা অসুস্থ আছেন, যারা যে পরিস্থিতি কঠিন মুহূর্তে তারা আছেন, তারা করোনা লকডাউনের ভিতরে অনেকেই আছেন, অনেকেই অসুস্থ আছেন, আমরা সবার জন্য দোয়া করব। দেশ এবং বিদেশ, অত্র এলাকার জিন্দা মুর্দা যারা আছেন, বিদেশে যারা আছেন, বিশেষ করে আবু সঈদ সাহেবের, হাজি আবু সঈদ সাহেবের মুর্দে গান যারা আছেন সবার জন্য আমরা দোয়া করব। সবাই হাত তুলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন আজকের মাহফিলটাকে কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিলের উসিলায় এলাকার যত মুর্দে আছে আল্লাহ প্রত্যেকের কবর গুলাকে বেহেশতের বাগান বানাইয়া দাও। প্রত্যেকের কবর গুলার মধ্যে আমাদের তেলাওয়াতের সওয়াব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, এই আয়োজনকারী যারা আয় আল্লাহ সবার নাম তো নেওয়া সম্ভব হবে না গো আল্লাহ। আল্লাহ সব আয়োজনকারী যারা করেছেন আয়োজন সবাইকে কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আবু সাঈদ সাহেব, আব্দুল শহীদ সাহেব, আয় আল্লাহ উনি অসুস্থ, তোমার তার মুসিবত থেকে শিফা দান ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। আয় আল্লাহ ওনার পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা সবাইকে তুমি মাফ ফরমাও। সবাইকে দিনের শ্রী খাদিম হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। হুজুরের হায়াতে বরকত দান ফরমাও। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সবাইকে মাফ করে, আমাদের মা বোনদেরকে তুমি মাফ করে দাও। আমাদের মা বোনের ঘর থেকে ওয়াক্কারে রব্বানে হাফিজে কোরআন বানাইয়া দাও। আল্লাহ হযরত মাওলানা হাফিজ মাহমুদুল হাসান সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন যত দ্বীনি প্রতিষ্ঠানগুলো আছে কবুল মঞ্জুর করে নাও। মসজিদগুলোকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আজকের আয়োজন করতে গিয়ে টাকা দিয়ে পয়সা দেওয়া আল্লাহ সিন্নিরও ব্যবস্থা করেন, সবগুলোকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ বিশেষ করে বারবার বলতেছি জনাব হাজী আব্দুল শহীদ সাহেবকে আল্লাহ তুমি মাফ করে দাও। ওনাকে দারুস শিফা থেকে তুমি শিফা দান ফরমাও। এই বাড়ির মধ্যে তুমি বরকত দান ফরমাও। এই বাড়ির মধ্যে রহমত তুমি নাযিল ফরমাও। আসমান জমিন বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ খালিয়াতে তোমার দরবারে হাত বাড়াইয়া, খালিয়াতে আসনিয়া أسيسي ساي فليس يجلس لناديدا بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.